সাকসেস পেয়েছি। আপনারা কি রুহুল আমিন দুলালকে ভোটের মাধ্যমে বিজয় করতে চান? তারেক রহমানের ৩১ দফা নিয়ে মঠবাড়িয়ায় বিএনপির বিশাল জনসভা, ৫০ ইউপি সদস্যের যোগদান। প্রতিবেদক মোহাম্মদ মশিউর রহমান রনি, জেলা প্রতিনিধি, NK-TV, পিরোজপুর। পিরোজপুর মঠবাড়িয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার সমর্থনে পিরোজপুর ৩ মঠবাড়িয়া আসনে ধানের শীষ মার্কার সম্ভাব্য প্রার্থী জনাব রুহুল আমিন দুলালের উদ্যোগে মঠবাড়িয়া উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর ২০২৫ রোজ রবিবার মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় মঠবাড়িয়া উপজেলার সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, যা সাধারণ মানুষের মন্তব্য অনুযায়ী মঠবাড়িয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়া শ্রেষ্ঠ জনসভা হিসেবে বিবেচিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সহ সাংগঠনিক সম্পাদক আকুন কুদ্দুসুর রহমান। তিনি তার বক্তব্যে সরকারের সমালোচনা করে রাষ্ট্রের সার্বিক পরিবর্তনে তারেক রহমানের ৩৩ দফার গুরুত্ব তুলে ধরেন। অন্যান্য বক্তারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম খান। প্রধান বক্তব্য প্রদান করেন পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম কিসমত। এছাড়াও বিশেষ বক্তব্য দেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন। জনসভার সভাপতিত্ব করেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী এবং মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন দুলাল। তিনি মঠবাড়িয়ার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী নির্বাচনে জনগণের পক্ষে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। যোগদান। উক্ত বিশাল জনসভায় মঠবাড়িয়া উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের ৫০ জনেরও অধিক ইউপি সদস্য পুরুষ এবং সংরক্ষিত ইউপি সদস্য মহিলা জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন। এই যোগদানকে মঠবাড়িয়া বিএনপির জন্য একটি বড় ধরনের সাংগঠনিক সফল